আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি আরও একটা ভিডিও নিয়ে আসলাম। ভিডিওটা হলো বর্তমান সময়ে আলোচিত ভেরিয়েন্ট, যেটা ওমিক্রন করোনা ভাইরাস। সেটা নিয়ে অনেক ডেঞ্জারাস, সেটা নিয়ে অনেক আলোচনা, সুন্দর সুন্দর আলোচনা করলেন ব্রিটেনের অনেক বড় বড় ডাক্তার। তাদের আশা করি আপনাদের কাছে ভালো লাগবে এবং অনেক উপকৃত হবেন সবাই। এখানে ভ্যাকসিন নিয়ে আলোচনা হয়েছে। এখানে ডাক্তারদের সুন্দর সুন্দর পরামর্শ পাবেন। আপনি বুস্টার ইউজ করবেন কিনা, আপনি দ্বিতীয় ডোজ দিচ্ছেন কিনা, আপনার বর্তমান হাল কি, এই মুহূর্তে করোনার আজকের দিনে কতজন মানুষ মারা গেল, কতজন পজিটিভ হলো, কতজন চেক আপ হলো, সম্পূর্ণ সব কিছুই এখানে তুলে ধরা হলো। আশা করি আপনাদের কাছে, সবার কাছে ভালো লাগবে, এবং যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। আর এই ভিডিওটি অনেক উপকারমূলক। আশা করি সবাই ভিডিওটি শেয়ার করবেন, শেয়ার করে বন্ধুদের কাছে, ফ্যামিলির কাছে পৌঁছিয়ে দিবেন। ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন আপনারা সবাই। তো দেখুন, শুনুন ডাক্তারদের আলোচনা। এই অনুষ্ঠানে ইনশাআল্লাহ আজও তার ব্যতিক্রম হবে না। This is the program where we discuss important community issues, the issues that are related to British Bangladeshi community in particular. And this is where we discuss here. Of course, we can't give all the solutions, but what we can surely do is we can discuss, understand, and dispel a lot of myths and misunderstanding, miscommunication that we have within our community. আজকের এই বিষয় নিয়ে আমরা কথা বলবো। টপিকটা অলরেডি আপনারা দেখতেই পাচ্ছেন স্ক্রিনের মধ্যে, ভ্যাকসিনেশন 1 year on or vaccine 1 year on। আমরা জানি গত 8ই ডিসেম্বর 2020 সাল প্রথমবারের মতো 90 বছরের একজন বৃদ্ধ মহিলাকে প্রথমবার ভ্যাকসিন দেওয়া হয়েছিল, ফাইজার বায়োনটেক ভ্যাকসিন। এবং আমাদের কমিউনিটিতে একটি অ্যাপ্রোচ ছিল যে ওয়েট অ্যান্ড সি, যে দেখি তথ্য আরও বের হোক, সাইন্টিফিক ডেটা আরও আসুক, তারপরে হয়তো আমরা চিন্তা করি যে ভ্যাকসিন নিব কি নিব না। ইতিমধ্যে বা উইদিন দ্যাট প্রসেস আমরা দেখেছি অনেক মিসকমিউনিকেশন বা মিসরিপ্রেজেন্টেশন, মিসআন্ডারস্ট্যান্ডিং, মিসকমিউনিকেশন, স্পেশালি ফ্রম পিপল হু আর নট ইভেন কোয়ালিফাইড। হোয়াটসঅ্যাপ স্প্যাম মেসেজের মাধ্যমে, ইমেলের মাধ্যমে, যত ধরনের সোশ্যাল মিডিয়াতে আমরা আননেসেসারি আনপ্রোডাক্টিভ ইনফরমেশন দেখেছি, আমরা অনেকেই কিন্তু কনফিউজড হয়ে গেছিলাম। এই জন্য 1 বছর এখন হয়ে গেছে, সায়েন্টিফিক ডেটা কিন্তু অনেক এখন বের হয়ে আসছে। এখন আমরা জানার চেষ্টা করব কি আসলে কি আমাদের জন্য ইজ ইট বেনিফিশিয়াল, শুড উই টেক ইট। এইসব বিষয় নিয়ে আমরা আজকের অনুষ্ঠান সাজিয়েছি, এবং এক্সপার্টরাও কিন্তু জয়েন করবেন, যারা প্রফেশনাল কোয়ালিফাইড ডক্টর। তাদের কাছ থেকে আমরা সরাসরি শুনবো এই ভ্যাকসিনেশন এর যে প্রোগ্রাম গত 1 বছর ধরে যে ব্রিটিশ সরকার শুরু করেছিলেন 8ই ডিসেম্বর 2020 সাল, এখন কি অবস্থা, কি পর্যায়ে, কি ডেটে আসছে, এইসব বিষয় নিয়ে আমরা আজকে ইনশাআল্লাহ আলোকপাত করব। তার আগে এই অনুষ্ঠানে এই পর্যায়ে 3জন অতিথি আমার সঙ্গে স্টুডিওতে যুক্ত হয়েছেন, তাদেরকে আমি পরিচয় করিয়ে দিই। অফকোর্স দে আর ভেরি ওয়েল নোন ফেস উইদিন আওয়ার কমিউনিটি, মোস্ট অফ আস know them because they are very regular guests on our very channelless television screen. কিন্তু তারপরেও the formalities must be proceeded with. আমার সর্বডানে বসা আছেন জনাব কে এম আবু তাহের চৌধুরী, এক নামে সবাই চিনেন, কমিউনিটি ক্যাম্পেইনার, অ্যাক্টিভিস্ট অ্যান্ড অফকোর্স আ জার্নালিস্ট। স্বাগত জানাচ্ছি আপনাকে কে এম আবু তাহের সাহেব আজকের অনুষ্ঠানে। জি, আপনাকে অনেক ধন্যবাদ, এবং আজকে আপনার ভিউয়ার্স যারা আছেন সবাইকে আমার সালাম এবং শ্রদ্ধা। অসংখ্য ধন্যবাদ। আমার ইমিডিয়েট বায়ে বসা আছেন প্রপার রেজওয়ানা আনোয়ার। ডেফিনেটলি কালকে যারা আমাদের ভিক্টরি ডে পাশাপাশি চ্যানেল এস অ্যানিভার্সারি অনুষ্ঠান দেখেছেন, সেখানে তিনি প্রেজেন্টেশন করেছেন, পাশাপাশি তিনি চ্যানেল এস এর ইটস আওয়ার ডে এরও প্রেজেন্টার। ওয়েলকাম টু দ্য প্রোগ্রাম। আসসালামু আলাইকুম and thank you for having me. Well, my pleasure. And of course আরেকটি বিষয় না বললে নয়, ডক্টর জাকির রেজওয়ানা আনোয়ার আমাদের সেলিব্রিটি নিউজ প্রেজেন্টারেরও তিনি মেয়ে। তারপরে তার বায়ে বসা আছেন মিসেস সোহানা আহমদ, যিনি হচ্ছেন একজন কোয়ালিফাইড প্রফেশনাল টিচিং অ্যাসিস্ট্যান্ট। আমন্ত্রণ জানাচ্ছি আপনাকেও আজকের প্রোগ্রামে। Thank you. Assalamu alaikum. Welcome to, I think in fact welcome to all of you to our spotlight program. এবং পরবর্তী সেগমেন্টে আমাদের সঙ্গে যুক্ত হবেন আরেকজন অতিথি, যিনি একজন মেডিকেল ডাক্তার এবং স্পেশালিস্ট জিপি। কিন্তু তার আগে আমরা আজকে আমাদের কমিউনিটির যারা কমিউনিটির মধ্যে যারা বসবাস করছেন, যারা দীর্ঘদিন ধরে আমাদের কমিউনিটির যত ধরনের সমস্যা আছে কথা বলছেন, ইস্যুস নিয়ে কনসার্ন রেজ করছেন, তাদের সাথে একটু আমরা আলোচনা করব। কিন্তু তার আগে ছোট্ট একটি ভিডিও ক্লিপ, যেটা চ্যানেল এসের পর্দায় কিন্তু রীতিমতো আমরা কিন্তু ব্রডকাস্ট করছি। চলুন একটু আমরা 30 সেকেন্ডের একটি ভিডিও দেখে আসি। There is a new variant of COVID-19, Omicron, which is highly infectious and spreading fast. Every adult in the country needs to get a COVID-19 booster vaccine. Boosters give you the best possible protection against the virus,
and should significantly reduce your risk of serious illness and hospitalization. Get your COVID-19 booster vaccine to strengthen your protection. Please get boosted now. আমরা দেখছিলাম প্রফেসর ক্রিস উইটি, যিনি হচ্ছেন চিফ মেডিকেল অফিসার ফর ইংল্যান্ড, আমাদেরকে কনভিন্স করছেন বা আমাদেরকে বলছেন যে কত ইম্পর্টেন্ট বুস্টার ভ্যাকসিন নেওয়া। এবং ডেফিনেটলি যারা বুস্টার ভ্যাকসিন নেবেন তারা অফকোর্স প্রথম দুটি জ্যাব কিন্তু নিয়ে ফেলেছেন, তারপরে কিন্তু তারা বুস্টার ভ্যাকসিনের জন্যই তারা এলিজিবল হবেন। এবং বলেছেন যে নতুন যে ভেরিয়েন্ট এসেছে তার থেকে প্রোটেকশন, ম্যাক্সিমাম প্রোটেকশন কিন্তু এই ভ্যাকসিনেশন বা বুস্টার ভ্যাকসিনেশন দেয়। আমরা একজন ডাক্তারের কাছ থেকে পরবর্তী সেগমেন্টে বিস্তারিত শুনবো এবং তার কাছ থেকে আমরা এই বিষয়ে ইন ডিটেল আলোচনা করব। তার আগে আরেকটি বিষয় স্মরণ করে দিই, যারা এই মুহূর্তে আমাদের অনুষ্ঠান সরাসরি চ্যানেল এসের পর্দায় দেখছেন স্কাই 777 অন 17th of December 2021, পাশাপাশি আপনারা এই অনুষ্ঠানটি অনলাইনে উপভোগ করতে পারেন আমাদের চ্যানেল এসের ফেসবুক পেজ। এখন আমরা লাইভে আছি, লাইভ স্ট্রিম করছি এবং ইনডিড ইন ফিউচার আমাদের ইউটিউব চ্যানেলেও আপনারা এই অনুষ্ঠানটি পেয়ে যাবেন। আর যদি আপনারা অংশগ্রহণ করতে চান, যদি কোনো পরামর্শ থাকে বা যদি মতামত থাকে, চেষ্টা করবো যদি সময় থাকে, we will try our level best. If you leave your comment in the comment section below on our Facebook page, we'll try our level best if time allows to accommodate your opinions or suggestions. যাচ্ছি প্রথম আমাদের KM আবু তাহের চৌধুরী, আপনার কাছে আমি যাচ্ছি কারণ কমিউনিটির বিভিন্ন ধরনের ইস্যুতে যখনই কোনো কনসার্ন ছিল, যখনই কোনো ধরনের কন্ট্রোভার্সি ছিল বলেন, কনসার্ন ছিল বলেন, চ্যালেঞ্জেস বলেন, যত যাই বলে না থাকি, আপনাকে সবসময় আমরা লিডিং অবস্থা আমরা পেয়ে থাকি। আপনাকে যদি আমি শুরু করতে চাই, আপনার কাছ থেকে প্রথমে জানবো আপনি কি ভ্যাকসিনেশন নিয়েছেন? জি, আপনাকে প্রথমে আবার ধন্যবাদ জানাচ্ছি এবং সাথে সাথে আজকের এই কমিউনিটির গুরুত্বপূর্ণ ইস্যুতে আমাকে আলোচনা করার জন্য চ্যানেল এস কর্তৃপক্ষকে যে দাওয়াত দিয়েছেন, চ্যানেল এস কর্তৃপক্ষকে জানাচ্ছি। আমি আপনার যেটা বলছি যে আমি তো ভ্যাকসিন নিয়েছি, আমি আপনার 2টা ডোজ নিয়েছিলাম, ফার্স্ট ডোজ, সেকেন্ড ডোজ। বুস্টারটা নেইনি, বুস্টারটা আমি বুকিং করেছি 26 ডিসেম্বর বুস্টারটা আমি নেব। জি, আমি নিয়েছি। তো আমি যে কথা বলতে চাচ্ছি প্রথমে, যে দেখেন যে এই করোনা ভাইরাস, এই কোভিড-19 আসার পরে আজকে আমাদের ব্রিটেনে আমাদের বাংলাদেশের কমিউনিটির প্রায় 1000 খানে ভাই বোনকে আমরা হারিয়েছি যে করোনা ভাইরাস। আমাদের অনেক বন্ধুবান্ধব, অনেক আত্মীয় স্বজন চলে গেছেন পড়োপাড়ে এই করোনা ভাইরাসে আক্রান্ত হয়। আজকে আমি যেটা প্রথমে বলতে চাচ্ছি যে ভ্যাকসিন যেটা আবিষ্কার হয়েছে এই করোনাকে প্রতিরোধ করার জন্য, এটা আমাদের জন্য এবং এটা আপনার অত্যন্ত ফলদায়ক। এবং আজকে বিশ্বের বিভিন্ন দেশে আছে ওরা ভ্যাকসিন পাচ্ছে না, ভ্যাকসিন হাহাকার করছে। আমরা ভ্যাকসিন পেয়েছি, অ্যাভেলেবল আছে আমাদের। এখন এই ভ্যাকসিন আমাদের অত্যন্ত জরুরি, অত্যন্ত দরকার, আমাদের নিতে হবে, ভ্যাকসিন দিতে হবে। এখানে ক্লারিফাই করেন, ডেভেলপিং নেশন যাদেরকে বলে থাকি থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি, তারা কিন্তু স্ট্রাগল করছেন বা কোয়ালিটি সম্পূর্ণ পাচ্ছেন না। যেখানে আমরা যে এত উন্নত দেশে বসবাস করছি এবং ইজিলি অ্যাভেলেবল আছে ডেটা থেকে শুরু করে ভ্যাকসিন পর্যন্ত, তারপর আপনি বলছেন যে আমরা এই সুযোগটা নিতে হবে। এবং প্লাস আমি আরেকটা অ্যাড করতে চাচ্ছি যে আমার জানা মতে আমাদের কমিউনিটির এখনও হাজার হাজার লোক আছে যারা ভ্যাকসিন নেন নাই। জি, ইভেন ফার্স্ট ডোজ পর্যন্ত নেন নাই অনেক লোক আমার জ্ঞান মতে আছে। তারা মনে করেন এটা কোনো দরকার নেই নেওয়ার, তারা মনে করে এটা সাইড এফেক্ট হবে, তারা মনে করেন ভ্যাকসিন দিলে হয়তো তাড়াতাড়ি মারা যাবে, এই ধরনের ধারণা মধ্যে কিছু লোকের আছে। না, এখন আমি তাদেরকে ক্রিটিসাইজ না করে আমি যদি আপনাকে এটা প্রশ্ন করি, আপনার মনে কি এই প্রশ্ন আসেনি, জাগেনি? কারণ ডেফিনেটলি আপনি যখন কমিউনিটির মধ্যে আসেন, এইরকম বিভিন্ন ধরনের প্রশ্ন শুনছেন, ডেফিনেটলি আপনারও তো কিছু কনফিউশন থাকার কথা। না, ইনশাল্লাহ আমরা কনফিউশন, যেহেতু আমরা এইভাবে স্টাডি করেছি, পড়াশোনা করেছি, দেখেছি আমরা যে ভ্যাকসিনটা আমার এই করোনা ভাইরাস প্রতিরোধ করার জন্য অত্যন্ত এফেক্টিভ। আমার কোনো সন্দেহ নেই, কোনো কনফিউশন নেই। তার মানে হচ্ছে মেইন তথ্যটি হচ্ছে যে আপনি রিসার্চ করেছেন, কোয়ালিফাইড মানুষের কাছ থেকে আপনি জেনেছেন তথ্য, তারপরে আপনি কনভিন্স হয়ে যখন হালাল হারামের প্রশ্ন আসছিল, জি, তখন এটাকে রিসার্চ করেছি। ওকে, রিসার্চ দেখেছি এটা হারামের কিছু এখানে না, এখানে হালালি, এটা অত্যন্ত, এবং ওলামারা কিন্তু এটা ক্লারিফাই করেছে। জি জি, অসংখ্য ধন্যবাদ। আপনার কাছে আমি আসবো, আরো অনেক কিছু জানার আছে, আপনার কাছে আমি আসবো। প্রপার রেজওয়ানা আনোয়ার, now let's start with you. Now we know growing up, especially people of your age group, some of them had concerns. I'd like to find out from you, did you have initially questions in mind when the vaccine first came out? Definitely, I have to say, naturally, being a young person, you're bombarded with so much material on social media. You have
all kinds of questions. I think it's natural to have questions. And given the fact that the vaccines, this particular vaccine was rolled out relatively fast, I think that was another reason that people maybe thought, are these effective or not? Okay, let me clarify there something just for our viewers. So when you're saying relatively fast, it's because a vaccination, the process normally takes around 15 to 20 to 25 years, whereas this vaccine within a year that has come out, and that's why you're saying from a perspective of how come a vaccine can come out that quick, or medical scientists can find a solution to the issue that has globally affected, and that's where that concern came from. Yeah, there was a natural question that was arising about how effective is this. But as Mama said earlier, if you do the research and if you look at what our scholars are saying, I naturally had the halal haram question as well, but there is no porcine gelatine in this. And once I was able to find that out, and my mother being a medical doctor and her influencing me, I understood, well, actually, this is the way out of the pandemic, and therefore it's so important for young people to take it. But initially, we didn't have that understanding, so I think it's really important that we learn about the situation, and I think that's the way forward. Okay, we'll come back to you. Now, Mrs. Sohana Ahmed, আপনার কাছে আমার প্রশ্ন থাকবে. Now, you, as far as I understand, there was a bit of hesitation. Now, I can clearly understand from Proper we've heard there are valid questions. Now, what was the reason you hesitated? I think it's, well, basically I have one child and I want to have another, and enough evidence আছিল না. There was a big debate আপনি তো জানেন, social media, news, everything. অনেক ধরনের ভুল তথ্য কিন্তু আছিল, অনেক ধরনের ভুল তথ্য, wrong information কিন্তু WhatsApp, Facebook যেটাই হোক না কেন, মানুষ কিন্তু অনেক wrong information. Wrong information, but কোনো information তো আছিল না. Correct. It wasn't just that, everybody should go and take the vaccine. There was no information that একজন যদি মাওইতা sign বা in that situation, or obviously the stages after when you look after your child, how long will it take, would it affect you? So yeah, I was very reluctant, but then obviously I was training as well to work with children, so there was not much of an option for me, so but I waited till the last moment, and then it's quite a serious thing for many women, and but then afterwards, we go on holiday every year, and my mother-in-law also lives in Bangladesh, my mother-in-law, father-in-law. So if you want to go abroad, you want to have independence, you need to have the vaccine. So we decided we want to go to Spain. We heard the double vaccination there. You can go, you don't need a PCR. Is that what changed your mind? The main reason, yeah. I'm terrible, I know. The main reason, but it was quite a serious thing, and that is why I took it at the kind of a later stage, to say. Okay. Now, the other thing, I can clearly understand যে হলিডে যাওয়ার লাগে আপনার প্ল্যান কিন্তু বা মাইন্ড চেঞ্জ করছে, অনেক মানুষ তারা হলিডে যাইতে পারবে না। যে আমি এটা যে ক্লারিফাই করি, খালি হলিডের ব্যাপার না, অলসো আমি যে মেনশন করছি যে আমার হরি বাংলাদেশও, তো ইমার্জেন্সি একটা ওইলে এমনিও বহুত মানুষের প্রবলেম থাকে, আবার ভিসা লাগানি, নো ভিসা লাগানি, দিস দ্যাট ডাবল ভ্যাকসিনেশন থাকলে একটা বহুত বড় বেজাল তাকে সেভ হইল, because suddenly there's hotel quarantine, government quarantine, so it was something that I had to do for the sake of my family as well. Thank you very much. We'll come back to you more. We need to find out more about, in fact, from all of you with regards to this vaccine. Now, কিছু জিনিস তথ্য আপনাদের সাথে শেয়ার না করলে না হয়। Even আমরা আজকে দেখেছি the latest figure before we came to this program, এবং দেখেছি যে অফিশিয়াল UK গভর্নমেন্ট থেকে যে রেকর্ড হাইয়েস্ট ডেইলি কেস টোটাল আজকের হচ্ছে যে 93,045 নিউ কেসেস, 111 new deaths, and 148 total deaths, and that is very, very concerning and very, very alarming. আর যদি দেখি আমরা এই সপ্তাহে রেকর্ড হাই কেসেস কিন্তু হয়েছে with 70,000 people plus testing positive each day. What does that tell us? এখানে কিন্তু আমাদেরকে এই যে প্রভাব বলেছেন যে ভ্যাকসিনেশন নিয়ে কিছু কনসার্ন ছিল, কোয়েশ্চেন ছিল, যে স্বাভাবিকভাবে আমরা জানি একটা ভ্যাকসিন আবিষ্কার করতে 15 থেকে 20 বা 25 বছর লেগে যায়, কিন্তু এখানে হাউ ইজ ইট পসিবল দ্যাট উইদিন 1 year that was created? এটার মেইন রিজন হচ্ছে যে পুরো ইন্টারন্যাশনালি গ্লোবালি এটার কিন্তু একটি ইস্যু ছিল, যার কারণে সবাই একসাথে কাজ করে এটার সলিউশন কিন্তু আসতে পেরেছি, অ্যান্ড দ্যাট ইজ দি মেইন কি রিজন। পাশাপাশি আমরা দেখছি যে এই যে নতুন ভেরিয়েন্ট আসছে ওমিক্রন, ইট ইজ ইজিলি
transmissible, which basically mean easily কিন্তু affected হচ্ছে এবং আগে শুনেছিলাম আমরা ডেল্টা ভেরিয়েন্ট, এখন আমরা কিন্তু শুনছি ওমিক্রন যে ভেরিয়েন্টটা দ্রুত ছড়াচ্ছে। It is a concerning for us এবং it's fastest ever that's been recording and there is a risk NHS এর কিন্তু it could be overwhelmed, মানে এটা হচ্ছে মেইন প্রবলেম হচ্ছে যে আমরা বেড পাবো না। আমাদের কিন্তু ক্যান্সার পেশেন্ট আছেন, আমাদের কিন্তু বিভিন্ন ধরনের অন্য ধরনের পেশেন্ট আছেন, and if this is the issue, we don't look after ourselves and if the hospital beds are full with these kind of issues, then তাহলে আমরা ট্রিটমেন্ট এফেক্টিভ ট্রিটমেন্ট কীভাবে পাবো? এই জন্য we have to be very mature, we have to research, যেভাবে আমরা এম আবু তাহের সাহেবের কাছ থেকে শুনেছি, এবং most importantly I'll come back to জনাব এম আবু তাহের সাহেবের কাছ থেকে, তার কাছ থেকে আমরা জানার চেষ্টা করবো তিনি যেহেতু কাজ করেছেন আমাদের কমিউনিটিতে অনেক রিগারাসলি, তার কাছ থেকে আমরা জানার চেষ্টা করবো আপনার কাছে যদি কেউ তথ্য যখন নিয়ে আসে বা উপস্থাপন করে যে এরকম কনসার্ন শুনেছি বা এরকম তথ্য আমরা পেয়েছি, তাকে আপনি সিম্পলি কীভাবে আপনি মেসেজ দেবেন বা কী অ্যাডভাইস দেবেন? আজকে দেখেন, আজকে চিফ মেডিকেল অফিসার যেটা আজকে বললেন যে আমাদের বুস্টার ভ্যাকসিন দিতে হবে, এটা না নিলে এই যে অমিক্রন যে সিরিয়াস ভাইরাস যেটা এসেছে খুব দ্রুত ছড়াচ্ছে। জি, আমাদের তো বিশ্বাস করতে হবে যে যেটা সায়েন্টিস্ট যারা বা সায়েন্টিফিক মেডিকেল অফিসার যারা এই ব্যাপারে অভিজ্ঞ, তাদের কথা আমাদের বিশ্বাস করতে হবে। এবং আমরা সে কথায় রিসার্চ করে বা ওনাদের কথা শুনে যেটা দেখতে পেয়েছি আমরা যে ওটাই সঠিক। আমরা কেউ যদি আসে আমাদের কাছে, আমরা বলবো সিম্পলি বলবো যে আপনারা ভ্যাকসিন নেন। ভ্যাকসিন হচ্ছে এই ভাইরাসকে দূর করার একমাত্র অল্টারনেটিভ। জি, আমরা অনেক আছেন, আমাদের ধর্মপ্রাণ অনেক লোক আছেন, মনে করেন যদি আমার কপালে যে মৃত্যু থাকাই মরে যাবো, ভ্যাকসিন দেন। অনেক লোক এমন বিশ্বাস। আমি এক লোককে, একজন বৃদ্ধ লোক, ওনার বয়স 80 বছর বয়স, এটা আমি আমার এক্সপিরিয়েন্স শেয়ার করছি আমি আপনার সাথে ব্রিফলি করতেছি যে উনি আপনার রাস্তা দিয়ে হাঁটেন, কখনো মাস্ক পরেন না, ওরা গুরুত্ব দেন না। ওনাকে বললাম যে আপনি কেন মাস্ক পরেন না? বলেন যে ভাই যদি আমার মৃত্যু এসে যায়, মৃত্যু তেমনি মরে যাবো, মাস্ক দিয়ে এগুলো দেখি করবো। কিন্তু আপনি তো আল্লাহ রোগ দিয়েছেন, আপনার হাদিসে আসছে যে রোগের প্রতিষেধক আল্লাহ দিয়েছে, প্রিকশন নিতে হবে, আপনি সতর্ক থাকতে হবে। সিম্পলি আমি যে কথাটা বলবো যে আজকে এই যে ভাইরাসটা এসেছে, আজকে সারা দুনিয়াকে ওলট পালট করে দিয়েছে, এই মিউটেন্টকে ওলট পালট করে দিয়েছে। এটার জন্য ভ্যাকসিনই একমাত্র নিতে হবে, আল্লাহর উপর ভরসা করতে হবে আর ভ্যাকসিন নিতে হবে। মানে সিম্পল মেসেজ হচ্ছে আমরা যখন রাস্তা পার করি তখন কি করি? আল্লাহর উপর ভরসা করে কি রাস্তা পার করে দিই, না আমরা লেফট অ্যান্ড রাইট দুটোটা চেক করি তারপরে আমরা রাস্তা পার করি, ঠিক না? জি না, এখানে কিন্তু আরেকটা জিনিস, যেহেতু এখানে আমরা কথা বলছিলাম যে কোভিড দুইটি জ্যাব আছে নেওয়ার পরে যে বুস্টার, যেটা আমরা ক্রিস উইটির আমরা যে ভিডিওটি দেখেছি এবং যেভাবে এনকারেজ করা হচ্ছে যে বুস্টার নেওয়ার জন্য, না প্রাইম মিনিস্টার এখানে কিন্তু অ্যানাউন্স করেছেন যে কোভিড-19 বুস্টারে কিন্তু অনেক হিউজ আপলিফট প্রোগ্রাম কিন্তু উনি ইনিশিয়েট নিয়েছেন এবং এটা উনি বলেছেন যে অমনিকরণ যে ভেরিয়েন্টটা আছে এর থেকে প্রোটেকশন, ম্যাক্সিমাম প্রোটেকশন নেওয়ার জন্য দিস ইজ দি বেস্ট possible outcome, and he said that this booster jab can give up to 70% or in fact over 70% protection from this new variant, this will in turn কি করবে, রিডিউস করবে হসপিটালাইজেশনের যে আননেসেসারি বেড যে নেওয়া হবে এবং আননেসেসারি যে আমরা অকুপাই করে নিব যে হসপিটাল বেডগুলোকে, এর থেকে আমরা কিন্তু we will be able to protect the NHS. Now Mrs. Sawana Ahmed, I'll come back to you on this. A lot of people have this misconception this NHS is free and widely available. Whenever I'm in trouble, I can easily get access to any hospital. Is that a reality? No, it's not a reality. What would you say? Because there's priority as well. So when you say priority, give us an explanation. What is For priority? example, Such as a patient has cancer patient? Yeah, Okay. say a cancer patient, or even somebody in the labour ward, you know, and then it's an emergency cesarean. That will be a priority. Cancer patient, they need the ventilator. If there's somebody passing away with COVID and there's a chance for them to go onto a ventilator and a chance for a cancer patient, I mean, it's how do the doctors decide? So that's why we shouldn't be selfish. So no, we shouldn't be selfish. Make sure. Just want to clarify, obviously, me personally, as I said, for my reason as a woman who obviously does want a child, etc., another child, etc., that was my reason for kind of longing the process. And many people have the same reason. Yeah, they do. A lot of my friends have had the same issue. But I always will say, it's obviously a person's decision whether they want to take the vaccine or not, but I would always say take it.
as somebody who has already suffered a death in the family from COVID, I would say take it. And also, my mum, who obviously is in the older category, I told her to take it as well. Obviously, it's her decision, but the encouragement encourage her, but because of our family situation, she was going to take it anyway. And কারণ তাই নিজে দেখছো নিজের চোখে যে ঘটনাগুলি ঘটে গেছে আপনার ফ্যামিলির মধ্যে যেটা আপনি কইছেন, and that's why she understood the severity of this. No, we understood the importance of যদি একটা জিনিস থাকে যেটা তার বাই কইরা একটা মানুষ দুইটা প্রবলেম আমি যেটা দেখলাম সোশ্যাল মিডিয়া। একটা হইছে যে যারা বাচ্চা হু আর টোটালি অ্যান্টি জানি তাই ইনফ্লুয়েন্স করা এল্ডার জেনারেশন, বিকজ এল্ডার জেনারেশন হয়ে যায় তারা বাচ্চা গেছে যে আমার ইনজেকশনটা বুকিং করিয়া দিবাইনি দিস দ্যাট। সো if you have a child in the house who is so anti, then there's a bit of a problem there, because তার বাইরে হইছে Allah, Allah is everything to us. আমরা কই নানি কারণ মতইলে এটা আল্লাহর হুকুম আছে, and stuff, but যা তাই হইরা এখন আমরা যদি একজন যদি বন্যার মাঝে আটটি যায় নানি, and then somebody comes with a boat, but এন ডরাইন সাঁতার কিতা করতে না আমি উঠতাম না ডরাই অন্য বই থাকলা বা দেখ কেউ একটা হেলিকপ্টার লইয়া গেলা আমি উড়ে যা ডরাই then they die. Then what are they going to say to Allah? Allah, why didn't you save me? You can't say that, because Allah gave you two options. So there is an option here. Obviously, we don't know 100% the statistics, but if there is an option, flu jab, we take the flu jab to protect ourselves. There's an option here. We have. So basically, if we have been given advice by qualified people, then we should listen to it rather than listening to people who are non-qualified, unqualified, giving us misinformation. Is that right? Right. Oshanko dhanyabad. Mrs. Ana Ahmed, I know you're very, very busy. You've given us your valuable time. I understand you have to leave. So I'd like to thank you for giving us your valuable time. And inshallah, hopefully one day soon again, we'll join again in some other program.